গ্রামের নাম পাতাঝরা। বর্ষা শেষ হতেই গাছ থেকে পাতা ঝরে পড়ে রাস্তা ভরে যায়। এই গ্রামের দুর্গাঠাকুর তৈরির মাটি দূরের নদীর পাড় থেকে আনতে হয়। এবার বন্যায় নদী ভেঙে সব মাটি ভেসে গেছে। গ্রামের লোকেরা হতাশ। 10 বছরের রিয়া প্রতি সকালে বটগাছের তলায় বসে পড়ে। সেদিন সে দেখল ঝরা পাতাগুলো যেন কারো চোখ, কারো জিভ, কারো হাত হয়ে উঠতে চায়। সে দৌড়ে গিয়ে মাকে বলল, মা, এবার কালী ঠাকুর পাতা দিয়ে বানাবো। মা হেসে উড়িয়ে দিতে গেলেন, কিন্তু রিয়া ছাড়ল না। সারা দিন ধরে সে বটপাতা, শাল পাতা, আম পাতা, অশ্বত্থ পাতা জড়ো করল। লাল হিবিস্কাসের পাপড়ি দিয়ে জিভ, কালো জামপাতা দিয়ে চুল, সোনালি শিমুলের ডাঁটা দিয়ে ত্রিশূল। রাতের আলোয় সে একা বসে পাতা সেলাই করতে লাগল সূক্ষ্ম লতা দিয়ে। কালীপুজোর রাতে যখন ঢাক বাজল, সবাই অবাক। বটগাছের তলায় দাঁড়িয়ে আছে জলজলে চোখের কালী, সম্পূর্ণ পাতা দিয়ে গড়া। হাওয়ায় পাতা কাঁপলে মনে হয় যেন ঠাকুর নিঃশ্বাস নিচ্ছেন। পুজো শেষে বুড়ো পুরোহিত বললেন, যেখানে ভক্তি থাকে সেখানে মাটির দরকার হয় না। পরের বছর থেকে পাতাঝরা গ্রামে পাতার কালীর পূজা শুরু হলো। আর রিয়া বুঝল, দেবী আসলে থাকেন মনের ভিতরে, পাতার ভিতরে নয়।